মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আরে আমার স্যারও তো অনেকক্ষণ ধরে ভিতরে, স্যার আসতেছে না কেন? কি স্যার? একটা কাজ চলতেছে, পরে বাইরের লোক আপাতত যাওয়া যাবে না। ভাই শোনেন না, আপনি শোনেন। ভিতরে যেতে সমস্যাটা কি? কি স্যার? আপনারা ভাই 5টা মিনিট আপনারা দুজন ওই জায়গায় একটু আড্ডা দেন, কথা বলেন, তারপরে ভিতরে যাওয়ার অনুমতি দিবেন। তাহলে আপনি ডাক দিয়ে। ঠিক আছে, আমি ডাক দিই। আসেন। আমি ডাক দিব, টেনশন নেই আপনারা। তাড়াতাড়ি ফোন দেন, ফোন দেন, ফোন দিয়া জানেন, ফোন দেন। ভাইজান, আরে তাড়াতাড়ি করেন না ভাই, ব্যাংকের মধ্যে মানুষ জমে গেছে, একটু তাড়াতাড়ি করেন, আল্লাহ দোহাই লাগে ভাই। ভাইজান হয়েছে ভাই, হয়েছে? কই আপনারা? পেছনে? আচ্ছা ভাই, কি হয়েছে? কাজ হয়ে গেছে, পেছনে কেটে যাইতে হবে। চালু চলেন। গুলি করলেন কেন ভাই? আপনার চোখের সামনে যে এমন ঘটনা ঘটলো, আপনি কি দেখেছেন সেই মুহূর্তে? সে এক ভয়াবহ ঘটনা, ভয়াবহ অভিজ্ঞতা। তারা 3 জন ছিল, সবার হাতে পিস্তল ছিল। হঠাৎ করে ঢুকলো আর এমনভাবে ঘটনাটা ঘটলো, এমনভাবে মানুষগুলোকে তারা 3 জন মিলে খুন করলো যে দেখে মনে হচ্ছিল যে ওদের কাছে ডাল ভাত খাওয়ার মতো খুন করা। এসে ম্যানেজারকে বলল, চাবি নিল, আর তারপরে ঢুকে টাকা পয়সা যা কিছু ছিল সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। একজন গার্ড আর আরেকজন হয়তো বা এখানে এসেছিলেন কাস্টমার, দুজনকে খুন করেছে। আর এর চেয়ে বেশি কিছু আমি জানি না। আমরা কথা বলছিলাম এই ব্যাংকের ভিতরে যিনি আটকে পড়েছিলেন, একজন ভুক্তভোগী নারী, তার সাথে কথা বলে আমরা ঘটনাটা জানছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক কর্মকর্তা আছেন, আমরা তার সাথে কথা বলবো। জি, আমরা জানতে চাই, আপনি তো ভিতরে গেলেন এবং পরিদর্শন করেছেন, এখানে ভিতরে গিয়ে আপনি কি জানতে পারছেন? আমরা ভিতরে গিয়েছি, আমরা দেখেছি স্পটে যে একজন লাশ পড়ে আছে এবং আমরা ধারণা করছি যে লাশটি পড়ে আছে তিনি এই ব্যাংকের এই ডাকাতির সাথে জড়িত ছিলেন। কিন্তু আমরা তো দেখেছি যে এরকম ঘটনায় যে এত টাকা লুট হওয়ার পিছনে এটা কি পূর্ব পরিকল্পিত কিনা আপনার কাছে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারে পূর্ব পরিকল্পিত। শুধু তাই নয়, এই ডাকাতির পেছনে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেটা ধারণা করেছি এই ব্যাংকের কোনো না কোনো কর্মচারী এর সাথে বোধহয় জড়িত ছিল। আমরা শুনেছি একাধিক ব্যক্তি এখানে খুন হয়েছে, আপনি বলছেন একজন। না, আমি তো একবারই বলেছি যে একজন মার্ডার হয়েছেন ওখানে। এই মুহূর্তে আপনার টোটাল রেসপন্সিবিলিটি যে আপনারা এই মুহূর্তে কি ধরনের ভূমিকা পালন করছেন, প্রটোকল বিষয়ে এই বিষয়টা আমরা চেষ্টা করছি ডাকাতরা এই ঢাকা শহর থেকে বের হয়ে যেতে না পারে। আসলে আর কোনো কমেন্টস নয় প্লিজ, আমরা পরে আপনাদেরকে সবকিছু বিস্তারিত জানাবো প্লিজ। যে আমরা কথা বলছিলাম, এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন 2-3টে খুন হয়ে গেছে।
রাজু, আই নিড ইউর হেল্প। কি হেল্প? দেখেন রাজু, একটা ব্যাপার তো জানিনি, যত বেশি ভাগিদার তত কম ভাগ। ভাগিদার কমে গেল তত আমাদের পকেট ভরবে। ভেরি গুড। তো পারবেন না কাজ শেষে নদীকে সাইড করে দিতে? আই উইল ডু ইট। গুড। তুমি এত অগোছালো, বিয়ের পরে এইসব চলবে না কিন্তু। সো তোমার প্ল্যান কতটুকু কি হলো? আমি রাজুকে মতির পেছনে লাগাই দেবো, একটা ঝামেলা বাজাই দেবো। তারপর মতিকে যখন রাজু মেরে ফেলবে, আমি রাজুকে এনগেজ রাখবো, কে বাহবা দিব, সেলিব্রেটিং একটা মুড, এন্ড দ্যাটস ইওর কিউ। তখন তুমি রাজুকে শুট করবে। আমি পারবা, আমি জানি তুমি পারবা। আমার একটু ভয় লাগতেছে। তুমি টাকা চাও কি চাও না? হ্যাঁ, তাহলে আর কোনো কথা নেই, যা বলতেছি সেটা শোনো। আই ট্রাস্ট ইউ। ওকে। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আচ্ছা, এটা হলো ব্যাংকের এন্ট্রান্স, ঠিক আছে? আমরা এদিক দিয়ে ঢুকবো, এই জায়গায় হচ্ছে ক্যাশ, এদিক দিয়ে ঢুকে দিস ইজ দ্য ভল্ট। কিন্তু আমরা যেদিক দিয়ে বের হয়েছি ওদিক দিয়ে কিন্তু আমরা বেরোবো না, মানে যেদিক দিয়ে আমরা ঢুকছি ওদিক দিয়ে আমরা বেরোবো না, আমরা বেরোবো হচ্ছিল গিয়ে এই জায়গাটা দিয়ে, দিস ইজ দ্য ব্যাক, ঠিক আছে? কিন্তু আমরা ব্যাংকে শুধুমাত্র 3 জন ঢুকবো, আমি, রাজু আর শাকিলা। মতি থাকবে বাইরে। মতি বাইরে থাকবে মানে? তাহলে ওর কাজটা কি? আমরা ভেতরে সবাই সকল রিস্ক নেব আর মতি বাইরে বসে বসে ফুর্তি করবে না? আরে এটা কি মানি হাইস্ট মুভি যে পুলিশ আমাদেরকে তাড়া করছে আর আমরা পালাচ্ছি, তাড়া করছে পালাচ্ছি, তাড়া করছে পালাচ্ছি, হঠাৎ করে মতি এসে আমাদেরকে ভগবানের মতো উদ্ধার করবে, তাই না? আচ্ছা ওয়েট, পুলিশ আসবে কি আসবে না সেটা তো আমরা এখনো জানি না, নাও আসতে পারে। বাট মতি একমাত্র পার্সন যে কিনা বাইরে যে কোনো ঝামেলা আমাদের সাহায্য করতে পারবে, আমাদের উদ্ধার করতে পারবে। কিভাবে কিভাবে সেটা শোনেন, ব্যাংকিং আওয়ারে কাস্টমার থাকবে, এটা খুবই স্বাভাবিক। ভেতরের কাস্টমার আমরা 3 জন আটকে ফেললাম, বাইরেগুলোর কি হবে? মতি নানা অজুহাত দেখায় বাইরের কাস্টমারকে ভেতরে আসতে দিবে না, এটাই মতির কাজ। কি পারবেন না মতি? ভাইজান আপনি বলছেন মানে মনে করেন কাজ হয়ে গেছে। আরে ভাই এইরকম সহজ কাজ যে কেউ করতে পারে। শোনেন ভাইজান, বাড়ির থেকে দেখেন না সবকিছু সোজা লাগে, এত সোজাও না। আরে তুমি না বেশি কথা। কনসেন্ট্রেট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মতি আমাদের জন্য ওয়েট করবে হচ্ছে হলো গিয়ে বাইরে গার্ডের সাথে, নাসিম ভাই, ঠিক আছে? নাসিম ভাইয়ের সাথে মতি থাকবে, ঠিক আছে? আমরা যখন এদিক দিয়ে নামবো, মতি আপনাদেরকে আমি ঠিক এই জায়গায় চাই। আমি যদি আপনাদের বাইর হয়ে আপনাদেরকে না পাই তাহলে কিন্তু বিষয়টা হবে না, ঠিক আছে? পারবেন? Okay, maybe we're safe now. We did it. Yay! Yes! আমরা সবাই এখন কোটিপতি। ভাইজান নাসিমরে কেন মারলেন? এই আনন্দের মাঝখানে এটা কি বললা তুমি মতি? ওর মাথায় না সমস্যা আছে ভাইজান। আমি কি আপনার সাথে কোনো কথা বলছি? আপনি কেন হুজে পড়ে আমার লগে ঝগড়া করতেছেন? এই বেকু ভাই, নাসিম মরছে তার তোর কি? হ্যাঁ, ও কি তোর কোনো আত্মীয় লাগে? ওই গরিব মানুষটা হয়তো আমার কোনো আত্মীয় লাগে না, কিন্তু ওরা তো আমরা একটা কথা দিচ্ছিলাম নাকি? কথা দিয়েছিল উনি। এই বেকুয়ের সাথে কথা বলাটাই না বোকা। দেখো মতি, নাসিমরে যদি আমরা খুন না করতাম তাহলে আমরা বিপদে পড়তাম। আমি শিওর ও পুলিশে ধরা খাইতো এবং ধরা খাওয়ার সাথে সাথে ও সব কিছু বলে দিত। নিজেদেরকে সেভ করার জন্য আমি এই কাজটা করছি। সো বি কুল ম্যান। তাহলে ভাই ওর ভাগের টাকাটা ওর পরিবারে দিয়ে দেওয়া উচিত না? মতি তো ঠিক কথাই বলেছে।
না শাকিলা, ওর পরিবারের সাথে দেখা করতে গিয়ে এখন আমি আর বিপদে পড়তে চাই না। এর থেকে বেটার টাকাটা আমরা রেখে দিই। তাহলে আর একটা কাজ করি, ওর বাকি যে টাকাটা পাবো ওই টাকাটা আমি খাবো না। ওই টাকা খেয়ে আমার শান্তি হবে না। আমি টাকাটা ওর পরিবারে দিয়ে দিব। এই সবাই 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 কাট পড়ো। আইডি কার্ড কোথায়? কার্ড তো এখানে রাখছিলাম, কই গেল? কার্ডগুলো না সব আপনাকে দিলাম। নাই তো। আশ্চর্য, বললাম যে যত্ন করে রাখবেন। তাড়াতাড়ি এখন কি হবে? এখন সবাই মিলে ধরা খাবো। এই যে পাইছি। তাড়াতাড়ি দাও। আরে এটা আমার না, এটা তোমার। সমস্যা নাই, চলেন, আল্লাহ ভরসা। ম্যাডামের সাথে কথা বলুন। জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছিলেন একটু জানা যাবে? আমি শাকিলা আহমেদ, কান্ট্রি ডিরেক্টর অফ চিলড্রেন অফ মনোয়ারি। ওকে, ইটস ওকে, বাট অর্ডার আছে, গাড়ি সার্চ করে প্লিজ করে চেক করলে করতে পারেন, নো প্রবলেম, বাট আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কনফারেন্সে যাচ্ছি খাগড়াছড়ি, সো উই কুড বি লেট। আমি একটু দিচ্ছি আওয়ার ওয়ার্ক পারমিট। ওকে, দ্যাটস গুড। বাট আপনি শুনেছেন নিশ্চয়ই মোহাম্মদপুরে ঘন্টাখানিক আগে ব্যাংক ডাকাতি হয়েছে। আমরা তো জানি না, সো মোহাম্মদপুর স্বদেশ ব্যাংক থেকে তো, সো উই হ্যাভ টু সার্চ ইউর কার প্লিজ। আপনার কি কোনোভাবে আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা তার সাথে জড়িত? দিস ইজ নট বিগ ডিল, বাট দিস ইজ আওয়ার প্রোটোকল। আমাদের পরমাণুর নির্দেশ আছে তো, প্রতিটা গাড়ি সার্চ করতে হচ্ছে। প্লিজ কোঅপারেট। ওয়েট, আপনি চাইলে আমাদের হাই কমিশনের সাথে কথা বলতে পারেন মিস্টার শাকিল। নো, ইটস ওকে। না না, এটা আপনার ডিউটি, আপনি চাইলে করতে পারেন, কথা বলে। ইটস ওকে, ইউ ক্যান গো নাও ম্যাম, প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, যান। স্যার, ইয়েস স্যার। এই চেক করো, এই গাড়ি থামাও, তাড়াতাড়ি। সরি আপু, চেক ছাড়া গাড়ি ছাড়তে পারছি না, উপর মনের নির্দেশ। প্লিজ কোঅপারেট। এই যাও, চেক করো গাড়ি। গেট খোলো। নামেন ভাইজান, প্লিজ নামেন। এই ভিতরে যাও, চেক করো। স্যার চেক করেন স্যার, চেক করেন। আজ দেখো কি আছে, বাইক আছে, দেখো ভালো করে চেক করো। এটা কি? আর বাচ্চাদের খানা খাদ্য আপনার বাসা থাকলে লয়ে যান। বাচ্চাদের খাবার এখানে কেন? তো বাচ্চাদের খাবারই তো থাকবে, আমরা তো বাচ্চাদের প্রতিষ্ঠান স্যার। ও তাই নাকি? বাচ্চা থাকছে, ঠিক আছে নেন। আপনার বাসায় বাচ্চা থাকলে আমার বাচ্চা কাচ্চা নেই, না গিফট লাগবে না, আমার বাচ্চা কাচ্চা কোনো রাখো। এই দেখো ভালো করে চেক করছো? ওকে, নামো। সরি ফর ডিস্টার্ব, প্লিজ ইউ ক্যান গো নাও। থ্যাংক ইউ। যান, থ্যাংক ইউ। উঠে পড়েন। জি প্লিজ উঠে। থ্যাংক ইউ আপনার। জি, থ্যাংক ইউ। স্যার, কোনো কিছু পাওয়া যায়নি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার, ওকে স্যার। একটা হিসাব কোনোভাবেই মিলতেছে না ভাইজান। আপামনি, আপনারা কইছেন সব কিছু সহজ হয়ে যাব, আপনাদের কথা মতো পানির মতো সহজ লাগতেছে সব কিছু। ডাকাতি করুন, টাকা লয়ে ব্যাগে যাবো। আমার কাছে তো এমন লাগতেছে না। আমরা যাওয়ার পথে যদি প্রশাসনের লোক, পুলিশের লোক আমাদের পথে ধরে, তখন আমরা বলবোটা কি? গুড কোশ্চেন। সেটার জন্য ব্যবস্থা আছে আমাদের কাছে। ব্যবস্থা? পিস্তল নাকি? কার্ড সবার জন্য আইডি কার্ড। আমার গাড়ির মধ্যে 4-5টা পড়ে রয়েছে, কত কোম্পানির।
সেই গাড়ি তো আর হবে না। আমার একটা অবজারভেশন আছে, আমার এই ছবিটা অতটা স্পষ্ট না, এটা চেঞ্জ করতে হবে। এমন একটা ছবি দিতে হবে যেটাতে বোঝা যাবে যে এটা আমি। ভাইজান এটা কেমন কথা হলো? এটা কোন দ্বারা হিসাব হলো? আমার ছবির লোকে লেখা বলদারামশীল, এটা কোন হিসাবে দিলেন আপনারা? একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এটা বলদারামশীল না, এটা বলরামশীল। তাহলেও তো কথা থাকে, আমার চেহারার লোকে বলরামশীল যায়। এই যে ওনার চেহারা পাহাড়ের মতো উঁচা, বড় পাহাড় বল, ওনারা দেন বলরামশীল। এটা এটা কেমন কথা হলো? হ্যাঁ, আমার সাইজ হাতে, এটা কি? তোমরা থামবেন? আইডি কার্ডগুলো খুব ভালোভাবে স্টাডি করেন। আমাদেরকে যদি রাস্তায় কোথাও কেউ কোনো জায়গায় আটকায়, আমরা চিলড্রেন অফ ওয়ান ওয়ার্ল্ডের এমপ্লয়িজ রিসার্চের কাজে খাগড়াছড়ি যাচ্ছি। আপনাদের নাম, ব্লাড গ্রুপ, ডেজিগনেশন সব কিছু খুব ভালোভাবে মুখস্থ করে নিন। আমি একটু আসতেছি ভাইজান। তোমার প্রমিসের কথা মনে আছে তো? বিয়ের কথা বলছো? আমি আবারও বলছি, এই লাইফটা আমি আর চাই না। কাজ তো এখনো শেষ হয়নি, শেষ হোক। আমার উপর ভরসা। আই ট্রাস্ট। ভাইজান এই সিনটারই খালি দরকার ছিল। সিন মিন বাদ দাও, টাকা ভাগ করি চলো। মেরে মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ।
রাকিব ভাই, আই হ্যাভ অ্যান অবজেকশন। কি অবজেকশন? টাকা 4 ভাগ কেন হবে? নাসিম তো নাই, আমরা 4 জন আছি, তো 4 ভাগই তো হবে। আমরা যারা ভেতরে ছিলাম তারা সর্বোচ্চ রিস্ক নিয়েছি, আমরা বেশি পাবো। রিস্ক আমিও কম নেই। এই তুই কি রিস্ক নিয়েছিস? হ্যাঁ কার্ড রাকিব ভাই এগুলো কি কইতাছে, কি হইতাছে এগুলা? এই তুই ওদিকে কি কথা বলছিস? এই আমার সাথে কথা বল, কি বল। আমি যদি বাইরে না থাকতাম একটা লাবাস খাইতি, একটা লাবাস খাইতিস জীবনে। তুই আমার আইক খাওয়ালা বাসে ভয় দেখাস না? তুই কি হ্যাঁ? আর বেটা তুই তো একটা ভিতর ডিম। যখন ভেতরে ছিলি তখন তো বারবার ফোন দেওয়া বলতেছিলি ভাইয়া কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে। আমার তো মনে হয় কি জানাস, ভয়ে তুই পোষাবো করে দিছিস। দেই কি অবস্থা। তুই কিন্তু অতিরিক্ত করলি। সেই প্রথম থেকেই খালি রাকিব ভাইজানের লাগে কিচ্ছু কই নাই, এখন তুই সহ্যের সীমা ছাড়াই গেলি। দেখ ভাই, একটা পিঁপড়া আমারে ভয় দেখায়। মাঝে মধ্যে পিঁপড়াও না হাতির চেয়ে বড় হয়ে দাঁড়ায়। আমি যদি বাইরে দাঁড়ায়া পাহারাটা ঠিক মতো না দিতাম তাহলে ভেতরে 3 জন জীবিত থাকতাম না। একের পর এক মানুষকে কেমনে ম্যানেজ করছি, কেমনে থামাইছি এটা আমি জানি। একটা মানুষটা আমি খুন পর্যন্ত করছি। একটা খুন কইরা এত ভাবনা? আরে বেটা এইরকম খুন আমি কত কত করছি তুই জানোস? হ্যাঁ রাকিব ভাই, আমি এই বেকুবের সাথে কথা বলতে চাই না, কিন্তু টাকার সমান সমান ভাগ আমি কোনোভাবে মানতে পারবো না ভাই। কিন্তু রাজু, যেটা কথা ছিল সেটাই তো হইতেছে। ওকে, তাহলে আরে মাইরা ফেলাইলে তো সমস্যার সমাধান হয়ে যাবো, তাই না? দ্যাটস আপ টু ইউ। এটা কি করতেছেন ভাইজান? বেগমতি, সব কিছুর তো আর ব্যাখ্যা দেওয়া যায় না, আর এরকম সিচুয়েশনে যখন চলেই আসছি তো দেখি কে জিতে। ফাইট, যে জিতবে তার ভাগ বেশি। ফাইট ফাইট। আরে আমার স্যারও তো অনেকক্ষণ ধরে ভিতরে, স্যার আসতেছে না কেন? কি স্যার? একটা কাজ চলতেছে, পরে বাইরের লোক আপাতত যাওয়া যাবে না। ভাই শোনেন না, আপনি শোনেন। ভিতরে যেতে সমস্যাটা কি? কি স্যার? আপনারা ভাই 5টা মিনিট আপনারা দুজন ওই জায়গায় একটু আড্ডা দেন, কথা বলেন, তারপরে ভিতরে যাওয়ার অনুমতি দিবেন। তাহলে আপনি ডাক দিয়ে। ঠিক আছে, আমি ডাক দিই। আসেন। আমি ডাক দিব। এইটা কোনো কথা রে ভাই? কতক্ষণ ধরে বসে ভিতরে ঢুকে বসে রয়েছে। আমার মালিকই ভিতরে আছে, আমার ভিতরে যাইতে দিতেছেন কেন? আমি এটাই বুঝতেছি না। ভিতরে অনেকক্ষণ হইছে ঢুকছে ভাই। আমিও তো এটাই কই না, আমি যাই না ভাই, উনি ঢুকতে দিতেছে না ভিতরে, এটা আমি নিজে যাই না। এটাই তো আমি কইতেছি যে ব্যাংকের এটা কি সিস্টেম হইলো, আমগরে ঢুকতে দিব না কেন? হ্যাঁ, এটা তো কোনো কথা হইলো না। ভিতরে যাইতে দিতেছে না, কয় উপরে গিয়ে দাঁড়ান। আচ্ছা যখন কইছে আমরা দাঁড়াই নিলাম, আবার কি না কি কয় বুঝেন না? আমারও বসে ভিতরে গেছে। আচ্ছা ভাই একটা কথা, আপনি যে গাড়িটা চালান এটা কি গাড়ি? এটা মাইক্রো। আচ্ছা যদি এমন একটা গাড়ি যদি আমি কিনি তাহলে কত পড়তে পারে? ওটা আমি জানি না ভাই। ভাই শোনেন না, আমি ঠিক করছি কি আমার মালিকের গাড়ি চালায় না বেশি একটা লাভ হয় না। এমন একটা গাড়ি যদি কিনে ভাড়া দিতে পারি তাহলে 2 টাকা লাভ হয়। কি করুন ভাই? আরে পাগল হয়ে গেছেন আপনি, কথাটা ঠিক। অনেকক্ষণ ধরে আমি ঠিক করছি কি একটা কম টাকা একটা মাইক্রো কিনা ভাড়া দিব। কি এটা কি পারা দেবো? এটা আপনি দেখেন, আপনি কিভাবে দেবেন ভাই। আমি যাই ভাই। তো আমি সবাইকে এখন একটা অফার করতে চাই। দেখো, জীবনে আমরা অনেক কিছুই করছি, অনেকবার জেল খাটছি, কিন্তু এইসব ছোট মোটো কাজ আমার আর ভালো লাগছে না। এবার বড় কিছু করতে চাই, কিন্তু সেটা আমার একার পক্ষে সম্ভব না। আই নিড এ টিম। ভাইজান আপনি যেটা করবেন আমি আপনার লগে আছি। আগে শোনো। হ্যাঁ ভাই বলেন বলেন। আমরা একটা ব্যাংক ডাকাতি করব। ব্যাংক? ব্যাংক। ভাই ব্যাংক লুট করা কি মুখের কথা? ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খালি কইবেন কি করতে হবে, আমি আপনার লগে আছি। এই ভাই, এই আপনার নাম জানো কি? মতি। মতি চোরের মতি। এই জন্য বেকুবের মতো কথা বলছেন। আরে ভাই বেকুব তো আপনি।
যেখানে রাকিব ভাই কইছে ব্যাংক ডাকাতি করবো, মনে করেন ব্যাংক ডাকাতি অলরেডি হয়ে গেছে, আমরা খালি ফর্মালিটি করতেছি। এই রাকিব ভাই, কি সব ননসেন্স লোক সাথে নিয়েছেন? রাজু ভাই ট্রাস্ট মি, প্ল্যান সব রেডি আছে। এখন আমার আপনাকে দরকার, এই জন্য দরকার কারণ আপনি একজনই 5 জন মানুষের সমান। এই কাজে আমার দরকার হচ্ছে আপনার স্ট্রেংথ, আপনার ইন্টেলিজেন্স। আর কাজ করতে পারলে কোটি টাকার মালিক হবেন, ভাবেন সেটা। ওকে, আই এম ইন। ওয়েলকাম। নাসিম ভাই কেমন আছেন? আরে ভাই আপনার এখন আমার সময় হইলো, সে কোন সময় থেকে খারাই আছে এনে? তো টেনশন করুন। আরে আমাদের লোক, টেনশন করানোর কিছু নাই। এলো না আপনাদের নকশা সব আছে। জোস নাসিম ভাই, জোস, থ্যাংক ইউ সো মাচ। শোনেন, আপনারা কিন্তু দুপুরের সময় ঢুকবেন, ওই সময় লোকজন একটু কম থাকে। আরে আসেন, কি বলছেন? শোনো নাসিম ভাই ব্যাংকের একজন গার্ড, ঠিক আছে? আমাদের ঢুকা নিয়ে হেল্প করবে আমাদেরকে। আর নাসিম ভাই আপনি কোনো টেনশন নেবেন না, কাজ হয়ে যাওয়ার পরে টাকাটা আপনার কাছে সাই করে চলে যাবে। ভাই হ্যাঁ, আমার কোনো সমস্যা হবে না তো? আরে ভাই আপনি এত টেনশন করতেছেন কেন? এটা কোনো টেনশনের বিষয়ই না। আপনি যান, যা যা বলছি এমনি এমনি মাথায় রাখেন, এখন টেনশন ফ্রি গিয়া ঘুম দেন। যান 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 যান। তো কি ভাবতেছো? কি করব? আচ্ছা, এইভাবে আর কতদিন বলো তো? আমার না এই লাইফটা আর ভালো লাগতেছে না। দৌড়া দৌড়ি, লুকিয়ে বেড়ানো, শান্তি নেই। এর চেয়ে বরং চলো আমরা একটা কাজ করি, আর 10টা মানুষের মতো সুন্দর স্বাভাবিক একটা লাইফ লিড করি। আমরা বিয়ে করে ফেলি। দেখো, বিয়ের সাথে নিয়ে চিন্তা ভাবনা করার সময় আমার নাই। আচ্ছা, তুমি যদি চাও, আমার রেস্টুরেন্টে ম্যানেজার পোস্টটা খালি আছে, তুমি ওইখানে জয়েন করতে পারো। এসব ম্যানেজারের চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না। তাহলে কি করবা? আচ্ছা, একটা প্ল্যান তো আছে। কি বাই এনি চান্স ওই প্ল্যানটার কথা বলতেছো? দেখো, আমার কেন যেন মনে হয় এটা খুব একটা ভালো প্ল্যান হবে না, কারণ আমরা তো এরকম ব্যাংক ডাকাতি এর আগে কখনোই করিনি। টাফ এবং রিস্কি একটা কাজ হবে, আর ব্যাংক ডাকাতি করে আমরা ক টাকাই বা পাবো? টিমের বাকি সবাইকে দিয়ে ভাগাভাগি করার পরে বড় জোর 2-3 কোটি টাকা, সেটা দিয়ে তো আমরা সারা জীবন চলতে পারবো না। বাট ব্যাংক ডাকাতির কাজটা কিন্তু খুবই রিস্কি, এই রিস্কটা আমাদের সারা জীবন টানতে হবে। জীবনে কোন জিনিসটাতে রিস্ক নাই? দেখো, ছোট বড় অনেক রিস্ক নিয়েছি লাইফে, শেষবারের মতো একটা বড় রিস্ক নিতে চাই, কিন্তু এই রিস্কটা নেওয়ার জন্য আই নিড ইউর হেল্প। কি হেল্প? আমরা যে টিমটা নিয়ে কাজ করব,
কাজ হয়ে যাওয়ার পরে উইল কিল এভরিবডি। যত কম মেম্বার্স তত বেশি ভাগ। কিন্তু বি ভেরি কেয়ারফুল, কেউ যাতে টেন না পায়, কোন অক্ষরও কেউ যাতে জানতে না পারে। ক্লিয়ার? মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। কই গেল তোর পিঁপড়ার বাহাদুরি? মারবি না আমারে? মার মার আমারে। শুভ কাজে দেরি করতে নাই রাজু। কিল হিম। রাজু ভাই শুট, শুট রাজু ভাই। মতি মতি কুল। তারপর রাজুর হয়তো শেষ করে দিত না। মতি ভাই শোনেন, আপনি কথাটা শোনেন। ব্যাপারটা আসলে এরকম না, আপনি যেমন ভাবতেছেন এরকম না আসলে ব্যাপারটা। কেমন ব্যাপারটা? মতি সব বুঝার বুঝে গেছি। খালি তোরা দুজন মিলে সবগুলো বোকা বানাইছিস। একা একা সবগুলো টাকা মাইরা দিয়া খাই ফেলতে ধান্দা করছিলি, তাই না? মতি মতি আমাকে সময় দাও, আমি তোমাকে বুঝাই বলতেছি সবকিছু। কেমন লাগে? কেমন লাগে? হারামজাদা বেঈমান। মতি বোকামি করিস না মতি। নাসিম রে মারছিস তুই, রাজুরে আমার পিছনে লাগাইতেছিস। রাজুরে হয়তো মারে ফেলাইতে টাকা লেগে, তারপর দুজন মিলে ভাগ করে নিতি। সব প্ল্যান করে রাখছিলি না? আজকে আমার প্ল্যানের কারণে কিন্তু এতগুলো টাকার মালিক হইছস। দেখ দেখ শোন শোন, যা হইছে হইছে। যে টাকাগুলো আছে সেই টাকাগুলো নিয়ে পালা যাই, চল। বেইমানি করিস না। আমি ভাই বানছিলাম, ভাইয়ের চেয়ে বেশি বানছিলাম। তুই বেঈমান, তুই নেমা খারাম। তুই আমার মারার লেগে ওখানে পালাই রাখছস, আমার মারার লেগে লোক পাঠাই দিছস। এবার মারার লেগে রেডি হ, রেডি হ শয়তানের বাচ্চা।